আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে আমি আরেকটি শুটকি ভুনা রেসিপি দিয়েছিলাম। তাতে আমি আলু এবং লতি দিয়ে শুটকি ভুনা করা দেখিয়েছিলাম। তখন কমেন্টে অনেকেই শুধু শুটকি ভুনা, যেটা নোয়াখালীতে শুটকি বিরান বলে, এই রেসিপিটি আমার কাছ থেকে দেখতে চেয়েছিলেন। তাই আজকে সেটি শেয়ার করছি। প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, খালি প্যান। তাতে আমি এখানে কিছু শুটকি নিয়েছি, লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, চাপিলা মাছের শুটকি। এগুলোকে এখন একটু তেলে নিচ্ছি। শুটকিটা অনেকে আছেন না টেলে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে রান্না করেন, কিন্তু শুটকি যদি একটু হালকা খালি আগে টেলে নেওয়া হয়, শুটকি থেকে দারুণ একটা ঘ্রাণ বের হয় আর শুটকিগুলো সহজে ভাঙে না। এই জন্য আমি আগে টেলে নিচ্ছি, তারপরে আমি পানিতে ভিজিয়ে রাখবো, হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। এখন প্যানে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েছি। শুটকিতে একটু তেলটা বেশি দিতে হয়। আমি এখন দিলাম এখানে হাফ কাপের মতো, আর এখানে একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি 1.5 কাপের মতো, আর এখানে 2টো রসুন গোটা ছিলে নিয়েছি। আমি এখানে গোটা রসুনটা দিব, কুচানো রসুন দিব না। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে এবং একটু বড় বড় করে কেটে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এই যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম টালা শুটকিগুলো, ভালো মতো ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ দিচ্ছি না, কারণ শুটকিতে অলরেডি লবণ থাকে। একদম শেষে আমি লবণ একটু চেক করে দেখব, যদি লবণ লাগে তাহলে দিব, না হলে দিব না। এখন এইভাবে আমি একটু ভালো মতো কষিয়ে নেব শুটকিটাকে। এভাবে যদি আমি শুটকিটাকে ভালো মতো ভেজে নিই, দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসছে শুটকি থেকে। রসুন, পেঁয়াজ আর শুটকি মিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন আমি একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে নেব। এই যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মরিচ গুঁড়ো। ভালো মতো ভেজে নেব। এই সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যাতে নিচে ধরে না যায়। আমি কিন্তু একটু ঢাকনাও দিব না, জাস্ট লো আছে ভেজে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। জাস্ট এই পানিটাতেই আমি পুরাটা শুটকি আমার ভুনা হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব জোরে আছে। এই যে 10 মিনিট পরে ঢাকনা উঠিয়েছি। সুন্দর মতো আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, শুটকিটাও একদম সুন্দর মতো ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই যে হয়ে গেল আমার শুটকি ভুনা।
কেমন লেগেছে সবার কাছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এই যে পরিবেশন করে নিয়েছি আমার শুটকি ভুনা তরকারি। কেমন হয়েছে রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবেন।